তো আমাদের দেশে তওবার যে ধরন, তওবার ধরন কি একটু বুঝে নেই। এইভাবে তওবা করলে তওবা কবুল হবে না। তওবার 1 নম্বর শর্ত, যদি কোনো মানুষ তওবা করতে চায়, তওবা করতে গেলে প্রথম নম্বর শর্ত হচ্ছে সারা জীবন যে গুনাহগুলো করেছে সেই দিন সে শপথ করলে পরে সে তওবা করলে পিছনে যে গুনাহ করেছে ওই গুনাহগুলো চিরতরে বাদ দিতে হবে, আর কোনোদিন গুনাহ করা যাবে। 2 নম্বর হলো গুনাহ বাদ দেওয়ার সাথে সাথে অনুতপ্ত হতে হবে, অনুশোচিত হতে হবে, আত্মসমালোচনা করতে হবে। হায় রে অনুশোচনা, আমি এত বড় গুনাহ করেছি, এত জঘন্য পাপ করেছি, এই জঘন্য পাপ আর আমি করব না। এটা যদি আল্লাহ ধরে বসে জাহান্নামের শাস্তি দেয় তাহলে জাহান্নাম থেকে বের হতে পারবো না। এই অনুতপ্ত হতে হবে, অনুশোচিত হতে হবে। 3 নম্বরে যে গুনাহ করেছে, গুনাহকে বাদ দিয়েছে, জীবন আর ওই গুনাহ করবে না, এর উপরে দৃঢ় সংকল্প করতে হবে। এইটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য শর্ত। আর 4 নম্বর শর্ত হচ্ছে সারা জীবনে যদি কোনো ব্যক্তির হক মেরে থাকে, হক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ আল্লাহর হক, আর 2 নম্বর হচ্ছে হকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক নামাজ যদি না পড়েন, কম পড়েন, আল্লাহ মাফও করে দিতে পারে, শাস্তিও দিতে পারে। আর রোজাও কম করেছেন, মাফও দিতে পারে, শাস্তিও দিতে পারে। কিন্তু আপনি বান্দার হক নষ্ট করেছেন, বান্দা যতক্ষণ মাফ না দেবে ওই বান্দাকে আল্লাহ তাআলাও মাফ করবে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে তওবার অবস্থা কি খেয়াল করে দেখেন। চেয়ারম্যান সাহেব রাস্তার সব টাকা পয়সা মারলো, এমপি সাহেব, মন্ত্রী সাহেবরা দেশের টাকাগুলো লুণ্ঠন করে খাইলো, খায়া দেয় সব সুইস ব্যাংকে জমা রাখে, সব কিছু ব্যাংকের মধ্যে জমা রেখে যদি সুন্দর করে কাবা করে যে হজ করে আর আল্লাহর কাছে তওবা করে, তওবা কবুল হবে নাকি? কথা বলেন, তওবা কবুল হবে? যেন ব্যক্তিটার অবস্থা যেন ওই রকম, ও যেন চিন্তা করে 2 চাচা ভাজতে বিচার বসেছে, চেয়ারম্যান সাহেব বিচার করতেছে, এখন মাঝখানে একটা পড়ে গেছে হলো তাল গাছ। যখন বিচার করে বলে চাচা বিচারটা অর্ধেক হবে, অর্ধেক তাল গাছ আপনি নেন আর অর্ধেকটা ভাতিজাকে দিয়ে দেন। কিন্তু চাচা বলেন, ভাতিজা শোনো, তুমি চেয়ারম্যান বিচার করতে আসছো, যত তুমি বিচার করো তাল গাছটা যেন আমার থাকে। কথা কয় না কেন? বিচার মানে তাল গাছ, তাহলে কি বিচার হবে? আমাদের দেশের অবস্থা হচ্ছে অন্যায় অবিচার কইরা মানুষের হক টাকা মাইরা নামাজ পড়বে, রোজা করবে, অসুবিধা নাই, হজও করবে, অসুবিধা নয়, কিন্তু টাকা যা আত্মসাৎ করেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, অবৈধ ইনকাম করেছে, এগুলো ফেরত দিতে রাজি নাই। কথা বলেন, কথা বলেন। অন্যায় অবৈধ টাকা ওই ব্যক্তিকে ফেরত দিতে হবে। ওই ব্যক্তি যদি মারা যেয়ে থাকে, খুঁজে পাচ্ছেন না তাকে, ওই টাকা ফি সাবিলিল্লাহ, আর নিজের সবের আশায় নয়, একেবারে এমনিতে দান করবেন, যার টাকা সে সব পাবে। আপনি তো ঘুষ খাইছেন, আপনি তো সুদ খাইছেন, আপনি তো মানুষকে ছুরি মেরে এই চরের মধ্যে ডাকাতি করে টাকা আপনি আত্মসাৎ করেছেন। জেনে রাখেন, আপনি সব পাবেন কিসে? বরং আপনি নিজেকে সেভ করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য টাকা দান করলেন। ওই ব্যক্তির টাকাও সব পাবে, সবের আশাবাদ দিয়া আপনাকে টাকাগুলো গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। তাহলে যদি তওবা করেন, ফিরে আসেন ওই অবস্থায়, তবে আপনার তওবা আল্লাহ কবুল। কথা বুঝতেছেন? তাহলে বলেন তো, যা করো করো, তওবা করলেই। এতদিন যে অষ্টার শুনছিলেন, আজকের ওদের মধ্যে পার্থক্য আছে না নাই? যা করো করো আর তওবা করলেই মাফ, এত সহজ না ভাই। তওবা করলেই মাফ হবে না, তওবার শর্ত মেনে মাফ হবে। এখন আসেন, এই যে তওবা আমরা করেছি, এই তওবা কেমন তওবা করতে হবে একটু উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। আর তওবা করলে কি লাভ, আল্লাহ কেমন ভালোবাসেন তওবাকারীদেরকে, কারণ একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন,